আজকের এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে জানব। তো ডেটা টাইপস বলতে আসলে কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যে লেখাগুলো আমরা লিখবো, সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম বা একটা লেট, হ্যাঁ, সাপোজ এক্সের মধ্যে আমরা কিছু একটা লিখলাম, বা সাপোজ ধরেন আমরা মাই নেম এখানে লিখলাম, লেখার আগে যেটা জাস্ট আমরা এখানে আমার জাস্ট নামটা লিখলাম। তো এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ভ্যারিয়েবলের মধ্যে আপনি যে জিনিসগুলো রাখলেন বা যে ভ্যালুটা স্টোর করবেন সেগুলোকে বলা হচ্ছে ডাটা। তো এই ডাটাটা আসলে কোন ধরনের সেটা ডিফাইন করতেছে হচ্ছে ডেটা টাইপস। তো সাপোজ ধরেন এখানে আমরা মাই নেম এটা ইউজ করতে পারি, তারপরে আমরা ধরেন হচ্ছে মাই এজ ইউজ করতে পারি, এরপরে হচ্ছে আমরা আরও অনেক ধরনের ডেটা আমরা ইউজ করতে পারি। সাপোজ মাই এজ যদি আমরা এখানে সাপোজ 12 দিলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে এখানে আমার নাম, এখানে এজ, হ্যাঁ, জাস্ট এটা তো সিম্পল, জাস্ট একটা স্যাম্পল জাস্ট নাম্বার আমি এখানে একটা নিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা আমাদের নামটা হচ্ছে কি, মানে আমরা যেটা ইউজ করলাম মাই নেম ভ্যারিয়েবলের মধ্যে, এটা হচ্ছে আমাদের একটা ডাটা। তাহলে এই ডাটার টাইপটা কি হবে? ডাটার মধ্যে টাইপ আছে বিভিন্ন ধরনের। সেটা হলো যে আমরা যদি এখানে সামারাইজ করি, ফার্স্ট অফ অল স্ট্রিং, তারপরে হচ্ছে নাম্বার, তারপরে আমাদের আছে হচ্ছে আনডিফাইন থাকতে পারে, হ্যাঁ, আনডিফাইন থাকতে পারে, এরপরে হচ্ছে ফ্লট থাকতে পারে। তো এই জিনিসগুলো এগুলোই হচ্ছে বেসিক ডাটা টাইপস। এরপরে হচ্ছে বুলিয়ান থাকতে পারে, হ্যাঁ, তো এই হচ্ছে বুলিয়ান। ওকে, এই কয়েকটা ডাটা টাইপস আমাদের মোটামুটিভাবে দরকার আর কি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে স্ট্রিং আসলে কি, স্ট্রিং হচ্ছে নর্মাল টেক্সট, যেটা প্যারাগ্রাফের মতো নর্মাল টেক্সট বা স্প্যান ট্যাগের মধ্যে আমরা যে ছোট ছোট যে ভ্যালুগুলো ইউজ করতাম ওগুলোকে বলা হচ্ছে সেই স্ট্রিং, যেটা আসলে কি সরাসরি যেরকমটা দেই ওই রকমটাই আউটপুট আসা উচিত, ওই রকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে তো স্ট্রিংয়ের উপর ডানে বামে কী করতে হয়, ডানে বামে একটা আমাদের যেটা কোটেশন আছে সেটা ইউজ করতে হয় স্ট্রিংয়ে। তাহলে কি হবে, একদম দেখেন এই মাই নেম এখানে আমরা ইউজ করলাম নাইম। তো এইখানে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে এই ভ্যালুটা, যেহেতু এটা একটা নর্মাল প্যারাগ্রাফের মতো টেক্সট বা স্প্যান ট্যাগের মতো জাস্ট সিম্পল একটা দুইটা ওয়ার্ড, তো সেক্ষেত্রে আমরা এইটার ডেটা টাইপটা স্ট্রিং দিয়ে দিতে পারি, বা এটার ডেটা টাইপ আসলে স্ট্রিংই হওয়া উচিত। তো এরপরে দেখেন এটা আছে হচ্ছে এজ। তো এইখানে এজ যেটা আছে সেটা সেটা আসলে কি, সেটা কিন্তু নাম্বার। নাম্বারকে আবার আরেকটাভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় দেখবেন ইন্টিজার হিসাবে বলা হয়েছে আর কি। ওকে, ইন্টিজার। ওকে, এইভাবে বলা হয় নাম্বার এবং অথবা ইন্টিজার। তো এইভাবে আমরা নাম্বারকে কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। এরপর আনডিফাইন্ড যেটা যেটা আসলে কোনোটাই ডিফাইনই করা হয়নি, সাপোজ লেট সামথিং, যে কোনো কিছু আমরা এখানে নিলাম সামথিং, এখানে কোনো কিছুই দিলাম না, ইকুয়াল টু বা কিছু না, কিছুই নাই মনে করেন। তাহলে এইটার ভেতরে আসলে কি আছে, কিছুই নেই, তাহলে এটা হবে কি আনডিফাইন, মানে এই ভ্যারিয়েবলটা আনডিফাইন আছে। এরপরে ফ্লট যেটা আছে, ফ্লট হচ্ছে আমাদের মানে ইন্টিজারই বা নাম্বারই দশমিক যুক্ত সংখ্যা আর কি। সাপোজ ধরেন এই যে 0.15, 0.60 বা এই ধরনের যে নাম্বারগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ফ্লট। এবং এখানে বুলিয়ান আবার একটা কাজ করতেছে, সেটা হচ্ছে যে ট্রু এবং ফলস, এই দুইটা জিনিস হচ্ছে বুলিয়ান। সাপোজ ধরেন যে লেট আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, যে সাপোজ মনে করেন যে ডেভেলপার, হ্যাঁ, ইকুয়াল টু আমরা এখানে ট্রু সেট করে দিলাম। এর মানেটা কি, ডেভেলপারের ভ্যালুটা কি আছে, এখানে ট্রু আছে, যদি ফলস করে দেওয়া হয় তাহলে ফলস হবে। তার মানে বিষয়টা হলো এরকম। তো এটাকে বলা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপস। তো এই ধরনের এই 4-5টা ডেটা টাইপস আমাদের মোটামুটি লাগবে। তো স্ট্রিংয়ের আগে জাস্ট আমাদের কি করতে হয়, একটা কোটেশন ইউজ করতে হয়। এখন আমরা যদি এইটার ডানে বামে আবার কোটেশন দিয়ে দেই, তাহলেও কিন্তু আবার কি হবে, এটার ডানে বামে যদি কোটেশন দেওয়া যায় তাহলে এটাও কিন্তু আবার স্ট্রিং হয়ে যাবে, যদিও এটা নাম্বার তারপরেও এটা স্ট্রিং হয়ে যাবে। সাপোজ 12.50 এটাও যদি আমরা দেই তাহলেও এটা কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। এটার কারণটা কি, কারণ স্ট্রিংয়ের সিস্টেমটাই হলো এরকম, আপনি কোটেশনের মধ্যে যাই লিখেন না কেন ওইটা সরাসরিভাবে স্ট্রিং হিসাবেই ব্রাউজার ওইটাকে চিহ্নিত করে। তো এই হলো মানে আমাদের জাভাস্ক্রিপ্টের যে কয়েকটা ডাটা
এর টাইপস। হ্যাঁ, তো এই ডাটা টাইপসগুলো আমাদের ম্যাক্সিমাম টাইমে লাগবে, এইগুলা দিয়েই আমরা আসলে ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলতে পারবো। ওকে, তো আমরা চাইলেই এই যে ধরেন ভ্যারিয়েবলের মধ্যে যা আছে সেটার আসলে ডেটাটা কি, মানে ডেটার টাইপটা আসলে কি, সেটা কিন্তু আমরা চাইলেই এটা বের করে ফেলতে পারি। কিভাবে দেখেন, ওকে, আমাদের এই ভ্যারিয়েবলসগুলোতে যে ডাটাগুলো দেওয়া আছে আমাদের এখানে, আমরা চাইলেই কিন্তু এটার আসলে ডাটার টাইপটা কি হবে সেটা আমরা চাইলেই বের করে ফেলতে পারি। দেখেন কিভাবে বের করে ফেলি। তো এখন যদি আমরা এটাকে বের করতে চাই, সাপোজ আমরা আর একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারি যেটার ভিতরে ডেটা, আমরা ডেটা টাইপস, ওকে, ডেটা টাইপস লিখলাম আমরা। তো এটা মনে করেন যে আমাদের একটা ভ্যারিয়েবল যেটার ভিতরে আসলে ডেটা টাইপটা আমরা ধরবো আর কি। তো এরপরে ওইটাকে আমরা কনসোলে রেন্ডার করে দেখবো যে আসলে কী হয়। তো ডেটা টাইপস এখানে ধরলাম ইকুয়াল টু, আমরা এই যে টাইপ অফ নামে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, তো সেটা যদি আমরা ইউজ করি তাহলে সে কী করবে, এই টাইপ অফ ফাংশনটা এর ভিতরে আমরা যদি সাপোজ ধরেন এই ভ্যারিয়েবলটা ইউজ করি, ফার্স্ট অফ অল মাই নেম, তাহলে কি হবে, এই ডেটা টাইপস এর মধ্যে এই নেম নামের যে মাই নেম নামের যে ভ্যারিয়েবলটা আছে এইটার টাইপটা দেওয়া আছে, ডেটা টাইপটা আসলে কি হবে সেটা এইখানে এই ভ্যারিয়েবলের মধ্যে আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে আছে। এখন আমরা যদি এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা কি করি, কনসোল ডট লগ করে দেখি যে আসলে কি আছে ডেটা টাইপস, ওকে, কনসোল ডট লগ, অথবা যদি আমাদের কখনো প্রয়োজন হয় সেরকম। তো দেখেন ইন্টিজার ইজ নট ডিফাইন, এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আমাদের, মানে এগুলো তো আসলে ডেটা টাইপস না, এগুলো তো কমেন্ট করে রাখতে হবে, আদারওয়াইজ ইরর চলে আসবে। কারণ জাভাস্ক্রিপ্টে আপনি চাইলেই যে কোনো কিছু লিখতে পারবেন না, এটার একটা সিস্টেম আছে, সবগুলো জিনিসই একটা ফরম্যাট অনুযায়ী লিখতে হয়। তো যার কারণে ইররটা চলে আসছে। তো এখন দেখেন এইখানে কনসোলে কিন্তু কি আসছে, স্ট্রিং আসছে, এবং এটা কত নাম্বার লাইন থেকে আসছে এটাও দেখায় দিবে। এই যে কনসোল ডট লগ ডেটা টাইপ 26 নাম্বার লাইন থেকে, দেখেন এখানে স্ক্রিপ্ট ডট জেএস 26 নাম্বার লাইনে থেকে সে রেন্ডার করতেছে স্ট্রিং। স্ট্রিং মানে হলো কি, আমাদের এই যে ডেটা, এই ডেটার টাইপসটা হলো স্ট্রিং। এখন যদি আমরা মাই এইজ এটাকে দেই, এটাকেও কিন্তু সে কী করবে দেখেন, এটাকেও সে স্ট্রিং হিসাবেই দেখতেছে, কারণ এই যে দুই পাশে কোটেশন দেওয়া আছে। এখন যদি আমরা এই দুই পাশের কোটেশনটা উঠায় দেই, একটা নাম্বার হিসাবে যদি দেই, তাহলে সে কি দেখায় দেখেন, আমরা যদি এটা দেখি তাহলে সে কি করতেছে, এটাকে নাম্বার হিসাবে দেখাচ্ছে। এখন এই ফ্লট যেটা আছে সেটা আসলে আমাদের জাস্ট বোঝার সাপেক্ষে যে এইটা মানে এটা যদি দশমিক থাকে সেটা অবশ্য ফ্লট ডেটা টাইপসের মধ্যে পড়ে, কিন্তু এটার অ্যাকচুয়াল ডেটা টাইপ কিন্তু নাম্বার। তো নাম্বারের মধ্যেই ভাগ আছে, একটা হচ্ছে সলিড নাম্বার আর একটা হচ্ছে ফ্লট নাম্বার। তো এটা হচ্ছে ফ্লট নাম্বার। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সামথিং এটা ইউজ করি তাহলে আমাদের কি হয়, আসলে সামথিং ইউজ করলে দেখতে পাচ্ছেন এখানে আনডিফাইন দেখাচ্ছে, অর্থাৎ কোনো কিছু ডিফাইন করা নাই। তো সেক্ষেত্রে আমরা ধরেন কোনো একটা ভ্যারিয়েবল থেকে যদি কখনো আমাদের কোনো একটা ভ্যালু দরকার পড়তেছে, কিন্তু সেক্ষেত্রে ওইটা আমরা দেখতে পাচ্ছি না যে ওইটার মধ্যে কী আছে, আমরা কিন্তু এইভাবে ডিক্লেয়ার করে খুঁজে বের করতে পারি যে এটার মধ্যে আসলে কী আছে বা কী হওয়া উচিত। তো এই দেখেন ডেভেলপারকে যদি আমরা এখানে দেই তাহলে ডেভেলপার এটা কি, ট্রু অর ফলস মানে হলো বুলিয়ান, মানে সত্য হবে না মিথ্যা হবে এরকম আর কি। তো বুলিয়ান আর কি, এই যে দেখেন, তো এটার ডেটা টাইপসটা হচ্ছে বুলিয়ান। তো এইভাবে আমরা আসলে ডেটা টাইপসগুলো ডিক্লেয়ার করতে পারি, এবং ডেটা টাইপসগুলো এইভাবে আমরা মোটামুটিভাবে ইউজ করতে পারবো। আমাদের যে বেসিক জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট শুরু করার আগে আমাদের আসলে এই জিনিসগুলোই জানা দরকার। যেরকম আমরা শিখলাম ভ্যারিয়েবলস, আমরা শিখলাম ডেটা টাইপস, এবং আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে অপারেটরস। এরপরে হচ্ছে আমরা শিখবো হলো আমাদের প্রত্যেকটা এলিমেন্টসকে আমরা তো ধরা শিখছি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই আইডি দিয়ে। এর পরবর্তীতে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টসকে ধরে সেটাকে আমরা কি করব, হোভার করতে হয় কিভাবে, সেটাতে ক্লিক করলে কি ঘটবে, মানে ফাংশনস নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো নেক্সট এপিসোডে আমরা অপারেটরস নিয়ে আলোচনা করব, এবং তারপরের থেকেই আমরা আসলে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের যে সলিড যে ফাংশনসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।